এইটা মা ঘোড়া, আমি বলেছি তো এটা মা ঘোড়া, তোমাকে দেখিয়ে দেবো। এটা মা, আমি বললাম এটা মা ঘোড়া, আমি বলেছি এটা মা ঘোড়া। কে বলেছে এটা মা ঘোড়া? সে কথা, এটা মা ঘোড়া না? মা ঘোড়া তো, হ্যাঁ মা ঘোড়া। তো বন্ধুরা এতটা খুশি হচ্ছি আমি, ঘোড়া নিজের থেকে না চালিয়ে পাচ্ছি না। তো দেখো ঘোড়া চালাচ্ছি, ঘোড়া টাক 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 টাক, মানে এতটাই আনন্দ করছিলাম, মানে ঘোড়া মনে হচ্ছে আমি চালাচ্ছিলাম, আমি আছে ঘোড়া গাড়ির পাইলট সেরকম মনে হচ্ছে। তো ফাইনালি দেখো বন্ধুরা আমরা চলে এসেছি কাঠগোলা বাগান। আর কাঠগোলা বাগান মানেই তো বোঝো মুর্শিদাবাদের মতো, যেরকম হাজারদুয়ারি একটা টপ জায়গা, কাঠগোলা দ্বিতীয় নাম্বারে পড়ে। আর দেখতে সেম লোকেশন, সেম দেখার মতো জায়গা। আর যারা মুর্শিদাবাদে যাবে তারা অবশ্যই কাঠগোলা বাগান তো ঘুরবেই, কারণ আমি জানি যে যারা মুর্শিদাবাদে যাবে তারা কাঠগোলা অবশ্যই ঘুরবে, তাও আমি বলে দিই। আর আগের তুলনায় এখন কাঠগোলাটা অনেক সুন্দর করেছে, দেখার মতো করেছে, আমার তো খুব ভালো লেগেছে এখন। আর কাজ চলছে কাঠগোলার মধ্যে প্রচুর এরিয়া, আর এতটা বড় এরিয়া করেছে। আর আশ্চর্যজনক কি এর মধ্যে হিন্দুদেরও অনেক কিছু আছে, শুধু যে মুসলমানদের আছে সেরকম কিছু নয়, হিন্দুদের অনেক কিছু আছে। যেমন একটা আমি ওখানে দেখেছি মন্দির আছে, দুটো শিব মন্দির আছে, তারপরে বাবা বজরংবলীর মন্দির আছে, অনেক কিছু আছে। আর আমরা সেই দিকে হেঁটে যাচ্ছি, দেখো এটা হচ্ছে সেই বাবা বজরংবলীর মন্দির। এটা সম্ভবত কত সালে, আমার সালটা ঠিক মনে নেই, কিন্তু ওখানে লেখা ছিল, আমি জাস্ট সরি সেটা আমাকে মনে নেই, কিন্তু অনেক পুরনো এই মন্দিরটা, সম্ভবত নবাব সিরাজউদ্দৌলার আমলের মন্দিরই হবে এটা। আর এখানে প্রচুর ফুল বাগান আছে, ফুল গাছ, আসলে কাঠগোলা বাগান তো নয়, মনে হচ্ছে গোলা বাগান, সেরকম একটা বিষয়। তো প্রীতি ওখানে গিয়ে একটু প্রণাম করলো, পুচকিও প্রণাম করলো, আর কিছু সময় ছিল। আর তোমরা দেখো এখানে ফুলের বাগান দেখো, মানে নাজারা দেখো, দেখার মতো সিন। আর ওটা হচ্ছে শিব মন্দির, ওটা হচ্ছে হিন্দুদের একটা মন্দির। আর এই সাইডেও আরেকটা শিব মন্দির আছে, ওই যে দেখা যাচ্ছে বাগানের মধ্যে দিয়ে, এটা হচ্ছে এখানকার শিব মন্দির। তো আমরা ওখান থেকে বেরিয়ে টান চলে এসেছি আমাদের যে ঘোড়ার গাড়িটা ছিল সেই ঘোড়ার গাড়ি। দেখো অলরেডি পুচকি আরশি সব বসে পড়েছে, আর আমাদের যে পার্টনারগুলো তারাও সব বসে পড়েছে। আমি একটু পরেই বসেছি, কারণ আমি একটু ভিডিও করব তার জন্য। আর কি বলবো বন্ধুরা, এত গাড়ি এখানে। কলকাতায় চলে কি, আমাদের কলকাতাতে চলে যে সমস্ত চাকার গাড়ি, আর এখানে চলে ঘোড়ার গাড়ি। এত সুন্দর মজা লাগে, চারিদিকে দেখবে, পিছন দিকে দেখো, সবই ঘোড়ার গাড়ি। আর এত সুন্দর কালার, এত সুন্দর সাজিয়েছে ঘোড়ার গাড়িগুলো। প্রথমে একটু ভয় লাগছিল, বাকি টাইমে আর ভয় লাগেনি, খুব আনন্দের সঙ্গে ঘুরছিলাম আর কি। আর এটা হচ্ছে দেখো কাঠগোলা বাগানের গেট। আর দেখো দুই পাশের রাস্তা দেখো প্রচণ্ড। আর টোটো ওখানে প্রচুর পরিমাণে পাওয়া যাবে, কিন্তু যারা মুর্শিদাবাদে ঘুরতে যাবে তাদেরকে আমি অবশ্যই বলবো তারা ঘোড়ার গাড়িতে ঘুরবে। আমি আগের ভিডিওতেও বলেছি আর এখনকার ভিডিওতেও বলেছি। আর একটা জিনিস এখানে দেখলাম, ঘোড়ার গাড়ির ব্রেক ভাই সব কিছুই ড্রাইভারের হাতে, মানে ওনারা যে এত সুন্দর মেনটেন করে একটা ভাবার বিষয়। তো প্রথম একটু ভয় লাগছিল, পরে একটু সাহস হয়ে গেছে, আরামসেই বসেছিলাম। আর ওখানকার গাড়িগুলো তো দেখার মতো, কারণ মুর্শিদাবাদের ঐতিহাসিক জিনিস বললেই ঘোড়ার গাড়ি বোঝায়। আর মুর্শিদাবাদ বলতেই সবকিছু নতুন, মানে যত দেখি মনে হচ্ছে আরো দেখতে ইচ্ছে করে। তো রীতিমতো আমরা হাঁপিয়ে গেছিলাম। আর এখান থেকে আমরা টান চলে যাই হাজারদুয়ারি দেখার পরে আমরা আমাদের ট্রেন ধরে বাড়ি চলে আসি টান করে। তো মুদ্রা কথা হচ্ছে আর কি, মুর্শিদাবাদে আমরা যতদিন ছিলাম 3 দিন ছিলাম, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর এই ভিডিওটা আমার আগে আপলোড করিনি আমি, কারণ আমার একটু প্রবলেম ছিল ভয়েস দেওয়ার জন্য, কারণ বোঝোই তো রানিং ভিডিওতে অনেক রকম কথাবার্তা থাকে, সেটাকে আপলোড করতে পারিনি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলো। সবাই ভালো থেকো, সাবধান থেকো, আমাদের একটু সাপোর্ট করো। আর চ্যানেলটিকে নতুন হলে প্লিজ তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।